হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব চারটি ইংরেজি শব্দ নিয়ে, যেগুলি আমরা আমাদের নামের পূর্বে বসিয়ে থাকি, যেমন মিস্টার, মিসেস, মিস, মিস। এই চারটি শব্দ আমরা আমাদের নামের পূর্বে বসিয়ে থাকি। তো হয়তো আমরা অনেকেই জানি না যে এগুলি আমরা কেন ব্যবহার করি বা কোন সময় এই চারটি শব্দের মধ্যে কোনটি আমার নামের পূর্বে বা কোন সময় কোন শব্দটি ব্যবহার করতে হবে। তো সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো যে মিস্টার, MR, এটি কোন সময় ব্যবহার করা হয়। তো এটি ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে, হোক সে বিবাহিত বা অবিবাহিত, উভয় ক্ষেত্রে এই MR অর্থাৎ মিস্টার ব্যবহার করা হয়। যেমন মিস্টার রাম, মিস্টার শ্যাম বা মিস্টার আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা জানবো যে মিসেস, এই মিসেস কোন সময় ব্যবহার করা হয়। মিসেস ব্যবহার করা হয় শুধুমাত্র বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যারা অনেক সময় কি করে, অনেক বিবাহিত মহিলারা তাদের স্বামীর পদবি ব্যবহার করে সারনেম হিসাবে, যেমন মিসেস আলী, মিসেস রহমান। তো এইভাবে যে বিবাহিত মহিলারা তাদের নামে স্বামীর পদবি ব্যবহার করতে চায়, তাদের নামের পূর্বে মিসেস ব্যবহৃত হয়। তো এখন আমরা আলোচনা করব মিস শব্দটি নিয়ে। তো এই মিস শব্দটি কোন সময় ব্যবহার করা হয়। এটি ব্যবহৃত হয় অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যারা তরুণী, বিবাহিত হয় নাই, বিয়ে হয় নাই এখনো, তাদের নামের পূর্বে মিস ব্যবহৃত হয়, যেমন মিস আক্তার, মিস রুমি, মিস শমি, এটসেট্রা। তো আমরা মিস জানলাম। তো এখন আলোচনা করব মিজ শব্দ নিয়ে, অর্থাৎ MS। তো এটি ব্যবহার করা হয় কোন সময় বা কাদের ক্ষেত্রে। তো মিজ এই শব্দটি কিন্তু একটি আধুনিক এবং নিরপেক্ষ শব্দ, যেটি ব্যবহার করা হয় বিবাহিত এবং অবিবাহিত উভয় ক্ষেত্রে। যখন একজন মহিলার বৈবাহিক অবস্থা উল্লেখ না করে সম্মান জানানো হয়, বা আমরা অনেক সময় বলতে চাই না যে মহিলাটি বিবাহিত কি না, বা আমরা জানতেও চাই না বা জানি না এই মহিলাটি বিবাহিত কি না, তো সেই ক্ষেত্রে মিস ব্যবহার করা হয়, অর্থাৎ MS। তো যেমন মিস জাহান, মিস সুমি, এটসেট্রা। তো আমরা জানলাম যে মিস্টার, মিস, মিসেস এবং মিস, এই চারটি শব্দ কোন সময় ব্যবহার করা হয়। তো মিস্টার ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে, হোক সে বিবাহিত বা অবিবাহিত। মিসেস ব্যবহার করা হয় শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য, যারা তাদের স্বামীর পদবি ব্যবহার করতে চায় বা সারনেম ব্যবহার করতে চায়, সারনেম হিসাবে রাখতে চায়। তো সেক্ষেত্রে মিসেস ব্যবহৃত হয়। আর মিস হচ্ছে অবিবাহিত মহিলাদের জন্য, যাদের কোনো বিয়ে হয় নাই, তাদের নামের পূর্বে মিস ব্যবহৃত হয়। আর মিস এই শব্দটি একটি নিরপেক্ষ এবং আধুনিক শব্দ। এটির দ্বারা বিবাহিত না অবিবাহিত মহিলা তা উল্লেখ করা হয় না, বা জানতেই চাওয়া হয় না, বা বৈবাহিক অবস্থা উল্লেখ না করে তাদের সম্মান প্রদর্শন করা হয়। তো সেক্ষেত্রে মিস ব্যবহার করা হয়, অর্থাৎ MS। তো আশা করি বুঝতে পেরেছেন।